হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। ইতিমধ্যে আমি তোমাদেরকে অ্যাডমিশনের গাইডলাইন সম্পর্কে ধারণা দিয়েছি এবং কখন কি করতে হবে, কীভাবে পড়াশোনা করতে হবে আমি সেটাও বলে দিয়েছি। এখন থেকে আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাসগুলো নিয়ে আসবো, যেগুলো অ্যাডমিশনে প্রতি বছরই বা সচরাচর আসে। সেই ক্লাসগুলো আমি বেশি বেশি করে নিয়ে আসবো এবং যেগুলো সব থেকে কনফিউশন এবং যে বেসিকগুলো তোমাদের জানা লাগবে অ্যাডমিশনের জন্য, আমি সেসব ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো এখন থেকে। তো আমি আসলে কীভাবে পড়াশোনা করেছি আমি তোমাদেরকে বলেছি হয়তো বা বলিনি, আমি এটা বলবো। তো তবে এখন আমি তোমাদেরকে একটা জিনিস শেখাবো, যে জিনিসটা হচ্ছে এটা প্রতিনিয়ত কি দেখা যাচ্ছে যে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে। দেখা যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে না আসলে মেডিকেলে আসে বা ঢাকা ইউনিভার্সিটিতে আসে বা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষাগুলোতে আসে, যে আসলে একটা বড় চেইন থাকবে বা একটা বেনজিন বলয় আছে বা বেনজিন গ্রুপ আছে। তো আসলে এখানে তোমাদেরকে নির্ণয় করতে বলে যে এখানে সিগমা বন্ড টোটাল কটা আছে, পাই বন্ড কটা টোটাল আছে, এগুলো তোমাদেরকে বের করতে বলে। তোমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস করো তাহলে তোমরা দেখতে পারবা যে এইরকম কোশ্চেন কতবার এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়তে অনেকবার এসেছে। তো আমরা আসলে সিগমা বন্ড এবং পাই বন্ড বের করা শিখবো, যে একটা বড় চেইন বা একটা ছোট চেইন বা একটা অ্যারোমেটিক যৌগের মধ্যে কতগুলো সিগমা বা পাই বন্ড আছে আমরা খুব ইজিলি ভাবে বের করব। তোমরা যদি আমার টিপসগুলো দেখো এবং শেখো তাহলে তোমরা সব এরকম কোশ্চেন অ্যান্সার করতে পারবা আশা করি। তো এখন আমরা শিখবো, তাহলে শুরু করা যাক। এখন আমরা শিখব কিভাবে আমরা বিভিন্ন যৌগ বা বিভিন্ন অ্যারোমেটিক যৌগ বা বিভিন্ন অর্গানিক কেমিস্ট্রি যে যৌগগুলো আছে, বড় চেইন ছোট চেইন, এই চেইনের মধ্যে কতটা সিগমা বন্ড আছে কতটা পাই বন্ড আছে আমরা কিভাবে বের করতে পারি বা সিগমা এবং পাই বন্ডের সংখ্যা নির্ণয় করতে পারি, সেই টিপস আমরা এখন দেখব। তার আগে আমাদেরকে জানতে হবে, সাপোজ মনে করো যে যখন ডাবল বন্ড এভাবে থাকবে, ট্রিপল বন্ড এভাবে থাকবে, তাহলে আমরা জানি যে যখন সিঙ্গেল বন্ড থাকে, এইটা সিঙ্গেল বন্ড মানে কি সিগমা বন্ড, এটাকে বলে সিগমা বন্ড। সিঙ্গেল বন্ড মানে হচ্ছে সিগমা বন্ড, এটা হচ্ছে সিগমা সাইন, আর এটা হচ্ছে কি সিঙ্গেল বন্ড। যেহেতু সিঙ্গেল বন্ড দেখার মাত্রই তোমরা মনে করবে এটা হচ্ছে সিগমা বন্ড। যখন দুইটা বন্ড থাকবে তখন তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রথমটা হচ্ছে সিগমা বন্ড, পরেরটা হচ্ছে পাই বন্ড, বুঝতে পারছো? আর যখন তিনটা বন্ড থাকবে তখন উপরেরটা পাই, নিচেরটা পাই, আর মাঝেরটা হচ্ছে সিগমা। এটা মনে রাখতে হবে, বুঝতে পারছো? যে সিগমা বন্ড কখন হবে, পাই বন্ড কখন হবে, আমরা এই টিপসটা আমাদেরকে আপাতত খেয়াল রাখতে হবে বা সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে যদি একটা কম্পাউন্ড দিই যে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কয়টা সিগমা বন্ড আছে কয়টা পাই বন্ড আছে, কার্বন ডাইঅক্সাইড, তাহলে এর যখন তুমি আসলে এই সিগমা বন্ড এবং পাই বন্ড বের করতে যাবা তখন তোমাকে অবশ্যই গাঠনিক সংকেত আকারে লিখতে হবে, তাহলে তোমার জন্য বের করা সুবিধা হবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড আছে, এর গাঠনিক স্ট্রাকচার হচ্ছে অক্সিজেন এদিকে একটা এদিকে একটা, কারণ কার্বনের 4টা হাত, অক্সিজেনের 2টা হাত। তাহলে আমরা যদি কার্বনের এদিকে যদি 2টা বন্ড দেই, একটা অক্সিজেন দেই, তাহলে অক্সিজেনের 2টা বন্ড হচ্ছে, আবার এদিকে যদি 2টা বন্ড দেই তাহলে কার্বনেরও কি এখানে 2টা এখানে 2টা, 4টা বন্ড হলো, আর অক্সিজেন এরও 2টা বন্ড হলো। তাহলে এখানে দেখো যেহেতু 2টা বন্ড আছে তাহলে সে একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই, এটা বুঝতে পারিছো? তাহলে টোটাল 2টা সিগমা 2টা পাই। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 2টা সিগমা বন্ড আর 2টা পাই বন্ড। এখন তোমাদেরকে যদি বলে যে টোটাল ইলেকট্রন সংখ্যা কত, দেখো একটা বন্ড মানে 2টা ইলেকট্রন, এটা মাথায় রাখবে। একটা বন্ড মানে কি, একটা বন্ড ইকুয়াল টু 2টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন। তাহলে এখানে যেহেতু 4টা বন্ড আছে 4 দুগুণে 8টা ইলেকট্রন আছে, বুঝতে পারছো? তাহলে আমরা এটা শিখলাম। এখন আমি তোমাদেরকে যাব হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে, যে আসলে অ্যালকেন অ্যালকিন বা অ্যালকাইন বিভিন্ন ধরনের চেইন থাকে, এইগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি। সাপোজ আমি তোমাদেরকে একটা কম্পাউন্ড দিলাম C4H8, তাহলে আমরা জানি CnH2n হলে এটাকে আমরা অ্যালকিন বলতে পারি। অ্যালকিনের ক্ষেত্রে কি বলো দেখে, C1 থাকবে যে কোনো কার্বনের ক্ষেত্রে, বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে কি 4টা হাত মিলালাম। তাহলে অ্যালকিনের ক্ষেত্রে যে কোনো কার্বন কার্বন 2টা কার্বনের মধ্যে কি ডাবল বন্ড থাকবে। তাহলে আমরা 4টা কার্বন আছে, 4টা কার্বন আগে এইভাবে দিলা।
এখন হচ্ছে তুমি কোন কোন কার্বনে, তুমি এখানে ডাবল বন্ড দিতে পারো, এখানে দিতে পারো, এখানে দিতে পারো, তোমার ইচ্ছে। সাপোজ আমি এখানে দিলাম, তাহলে এখন বাকি যে কি আছে বলো দেখে, এই কার্বনের কি হাতগুলো মিলাতে হবে অবশ্যই হাইড্রোজেন দ্বারা, যেহেতু হাইড্রোজেন আছে। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এখন দেখো এর কিন্তু 1 2 3 তিনটা হাত, এই কার্বনের দেখো চতুর্দিকে কটা হাত আছে, তিনটা। এই কার্বনের চতুর্দিকে তিনটা হাত আছে, তাহলে বাকি একটা হাত একটা হাইড্রোজেন দ্বারা মিলাতে হবে, বুঝছো? এখন এই কার্বনের কথা চিন্তা করো, এর একদিকেই শুধু একটা বন্ড আছে, তাহলে আরও তিনটা হাত থাকবে, যে তিনটা হাতে তোমার কি থাকবে, হাইড্রোজেন অ্যাড হবে, এইটা। তাহলে আমি তোমাকে বলেছিলাম সিঙ্গেল বন্ড মানেই হচ্ছে কি সিগমা বন্ড, একটা সিঙ্গেল, দুইটা, তিনটা, চারটা। তাহলে এখানে একটা সিগমা আছে, একটা পাই আছে। তাহলে দেখো এখন আমরা পাই বন্ড এখানে টোটাল পেলাম কটা, একটা পাই, একটা পাই বন্ড। সিগমা বন্ড হিসাব করবো 1 2 3 4, এখানে একটা সিগমা 5, এখানে একটা 6 7 8 9 10, বুঝতে পারছো? তাহলে আছে 10টা তোমাদের সিগমা বন্ড, 10টা সিগমা বন্ড। ওকে, এই যে এইভাবে তোমরা বের করবা। এখন আমি যেটা তোমাদেরকে শেখাবো, দেখো তোমাদেরকে এইরকম একটা যৌগ আছে যে C2H5CHO। তাহলে এই CHO মানে আমরা জানি এলডিহাইড গ্রুপ, তাহলে এলডিহাইড গ্রুপ আছে। তাহলে কার্বন দেখো আমরা আগে এই যে এই দুইটা কার্বন আছে না, এই দুইটা কার্বন আগে দেবো আমরা, দিলাম। তাহলে আরও একটা কার্বন আছে না, এটা পরে দিচ্ছি। তাহলে দেখো যেহেতু এটা একটা কী বলো দেখে এলডিহাইড গ্রুপ, তাহলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে, ডাবল বন্ড ট্রিপল বন্ডের কথা চিন্তা করা যাবে না, আগে এই দুইটা কার্বন দিতে হবে। পরে CHO আছে না, এই সির জন্য এই কার্বন, এই CHOর সির এই কার্বন, অক্সিজেন আছে। এলডিহাইড গ্রুপে আমার সংকেত জানি কি, CHOকে আমরা এভে লিখতে পারি, বন CO বন H, দেখো এর একটা বন থাকে। তাহলে এখানে দেখো আমরা এর 4টা হাত মিলাবো, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, 1 2 3 4। তাহলে এরও মিলাবো আমরা কটা, 4টা, দেখো 1 2 3 4। এখন এই কার্বনের অক্সিজেনকে এভে দিলাম, দেখো এরও হাত মিলে গেছে। এই যে এলডিহাইড গ্রুপ যে CHO ছিল, এটা হচ্ছে এলডিহাইড গ্রুপটা। তাহলে এর ক্ষেত্রে সিগমা বন, দেখো শুধুমাত্র এক জায়গায় একটা ডাবল বন আছে, মানে একটা পাই বন আছে এখানে। আমি ধরলাম এটা হচ্ছে পাই বন, এটা হচ্ছে পাই বনটা, এই যে এটা হচ্ছে পাই বনটা। তাহলে এটা হচ্ছে সিগমা। তাহলে একটা পাই, 1 2 3 4 5 6 7 8, এখানে একটা সিগমা আছে 9। তাহলে 9টা তোমার সিগমা বন। আশা করি বুঝতে পেরেছো, খুবই ইজিলি না? এবার দেখো আমি আরেকটা যৌগ দেখবো, যেটা হচ্ছে বেনজিনের। আমরা দেখবো, আমরা সকলে জানি এটা বেনজিন, বা বেনজিনকে আমরা এভাবে দিতে পারি গোলাকার রেজোনেন্সের ক্ষেত্রে। তাহলে আমি আমরা এটা হলে আমাদের কি, আমরা এখন লিখতে পারবো যে গাঠনিক সংকেতটা কী। তাহলে এই গাঠনিক সংকেত ছাড়া তুমি বের করতে পারবা না, যদিও তোমার মুখস্থ থাকতে পারে। তাহলে আমরা আগে গাঠনিক সংকেত বের করব। আবার কনফিউশন হয়ে আমরা এখানে ডাইরেক্ট হিসাব করবো না, তাহলে ভুল হতে পারে। একটা এমসিকিউ ভুল হলে অনেক দূর পিছিয়ে যাবা। তাহলে 6টা কার্বন আমরা বেনজিনের সংকেত জানি কি, C6H6। এটা হচ্ছে আণবিক স্ট্রাকচার, বা কি বলো দেখে, এটা হচ্ছে তোমার মলিকুলার স্ট্রাকচার। তাহলে আমরা মলিকুলার স্ট্রাকচার থেকে কী দেখবো বলো দেখে, স্ট্রাকচারাল ফর্মটা দেখবো। তাহলে 6টা কার্বন দেব, 1 2 3 4 5, 6টা হয়ে গেছে। দেখো এইভাবে দেবা। তাহলে এখন আমাদের বলো দেখে 6টা কার্বন আছে, হাইড্রোজেন কটা আছে, 6টা আছে। তাহলে এই যে হাইড্রোজেনগুলো দিয়ে দেবো 6 জায়গা, যেহেতু 6টা কার্বন 6টা হাইড্রোজেন দিয়ে দেবো। দেখো তাহলে দেখো এখানে আমাদের কি আছে এখনও বলো দেখে, এই কার্বনের ক্ষেত্রে দেখো হাত কটা, 3টা না? তাহলে আর একটা হাত দেওয়ার জন্য কি ডাবল বন্ড দিতে হবে এখানে, কারণ দেখো ডাবল বন্ড এখানে ছিল। তুমি এখানেও দিতে পারো, দেখো এটা এখানে দিতে পারো, তখন এটা এখানে আসবে। তাহলে দেখো এই কার্বনের কটা, 4টা হাত হয়ে গেছে, এই কার্বনেরও 1 2 3 4টা হয়ে গেছে। তাহলে এই ডাবল বন্ড এখন আমাদের কোথায় দিতে হবে, 1 2 3টা হাত না এই কার্বনের, তাহলে এখানে দেবো। তুমি অনেকে আবার কিন্তু চিন্তা করবো যে হাইড্রোজেনের ক্ষেত্রে, কারণ হাইড্রোজেনের হাত কিন্তু একটা, তাহলে এখানে কোনো ডাবল বন্ড হবে না, কার্বনে ডাবল বন্ড দিতে হয়। তাহলে এই কার্বনে 4টা হয়ে গেলো। এবার এই কার্বনের কথা চিন্তা করো, 1 2 3, তাহলে এখানে একটা দেবো, এরও 4টা হয়ে গেলো। তাহলে দেখো আমরা টোটাল
ডাবল বন্ড পেয়েছি 3টা, মানে 3 জায়গায় 3টা পাই বন্ড আছে, 3টা পাই বন্ড। এখন দেখো সিগমা বন্ড কটা, একটা, এখানে একটা সিগমা আছে 2 3 4 5, এখানে একটা সিগমা আছে 6 7 8 9, এখানে একটা সিগমা আছে 10 11 12টা। বুঝতে পারছো? তাহলে সে 12টা আমাদের কি, দেখো এখানে একটা সিগমা বন্ড 1 2 3 4, এখানে একটা সিগমা বন্ড 5, এখানে 6 7 8, এখানে 9, এখানে 10, তাহলে সে এই যে এখানে কিন্তু একটা আছে 11, এখানে একটা 12, তাহলে মোট সিগমা বন্ড 12টা সিগমা বন্ড। তাহলে এখন কোশ্চেন আসতে পারে যে বেনজিনের ক্ষেত্রে সিগমা ইলেকট্রন কয়টা, তাহলে সিগমা বন্ড 12টা আছে, তাহলে আমরা জানি একটা বন্ড সমান 2টা ইলেকট্রন, তাহলে 24টা কি সিগমা ইলেকট্রন। বুঝতে পারছো? সিগমা ইলেকট্রন, এত সংখ্যক সিগমা ইলেকট্রন। আর পাই ইলেকট্রন হচ্ছে তোমার কয়টা, 3 দুগুণী 6টা হচ্ছে পাই ইলেকট্রন। বুঝতে পেরেছো? আশা করি সকলেই বুঝতে পেরেছো। যে কোনো যৌগ দেখ না কেন তোমরা ইজিলি এইভাবে বন্ড, সিগমা বন্ড, পাই বন্ডের টোটাল সংখ্যা বের করতে পারবা। আশা করি ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং কোনো রকম যদি তোমাদের সংশয় বা কনফিউশন থাকে যে এই যৌগের ক্ষেত্রে কী হবে, তাহলে আমাকে নক করতে পারো। ওকে, ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ।